আসসালামু আলাইকুম। আজকের প্রথম টিপসটা দিচ্ছি। প্রথম টিপস হইল টাকা যা গেছে আপনার, এই টাকার দয়াময়া বাদ দিতে হইব। তার কারণ হইল কি, যখন আপনার টাকাটা 5 লাখ গেছে বা 10 লাখ গেছে, 10 লাখ টাকা আপনার গেছে, এই 10 লাখ টাকার চিন্তাটা এটা মাথা থেকে বাদ দিতে হইব। আপনার চিন্তাধারা একটা কোনটা, 10 লাখ টাকা গেছে আমার, এই 10 লাখ টাকার থেকে 5 লাখ নিয়ে উঠাইতে পারি, এই ধরনের কিছু কনফিউশন কাজ করে ভিতরে। তো এই চিন্তা করুন যাবো না ভাই। আপনার কি করতে হইব, যা গেছে গেছে, ওই পর্যন্তই স্টপ রাখতে হবে। তাইলে যদি ওই পর্যন্তই থাকি, তাইলে দেখেন যে আর আইগান যাব না। আর যদি আপনি ওই পর্যন্ত না থাকেন যে না ওই 10 লাখ গেছে, 10 লাখ তুলতে হইব, 10 লাখের পিছে আবার ঢুকাইবেন 10,000, 20,000, 5,000, এরকম ঢুকাইতে ঢুকাইতে একসময় আপনি নিঃস্ব হয়ে যাবেন। অতএব যতদূর গেছে ওই পর্যন্তই থামতে হইব। ওই পর্যন্ত যদি আপনি থামেন, তাহলে আশা করা যায়, মন বল রাখতে হবে ভাই। অনেকজনের অনেক টাকা যাইতেছে না ব্যবসায়, দেখেন যে অনেকে 20-30 লাখ 50 লাখ টাকা ধরা খাইতেছে। তা আপনার ভাবতে হবে কোনটা, যে আমি হয়তো এই ভালো কাজ করতে গিয়া বা আমার লাভের আশা করতে গিয়া আমি এই ধরাটা খাইছি। এই দুনিয়ায় সবাই চায় 2টা টাকা ইনকাম করে ভালোভাবে চলার জন্য, সবাই চায়। আমরা এমনি এই মাইসের কথা কম না, আমিও চাই 2টা টাকা ইনকাম করে একটা ভালো কিছু করার জন্য, বা সামনে বৃদ্ধ হইতে হইব। বৃদ্ধকালে জানি আমি একটু আরাম এসে খাইয়া মরে যেতে পারি, এইটাই তো আমাকে চাওয়া পাওয়া, তাই না? তাইলে আমার কি করতে হইব, যে এই পর্যন্ত গেছে, আপনি 2 লাখ গেছে, 1 লাখ গেছে, 5 লাখ গেছে, ওটার চিন্তাধারা আপনার মাথায় নেম যাব না। যখনই এটা আপনার মাথায় চিন্তা নেবেন, তখন আরো আপনার মাথাটা আউল বল হয়ে যাব, আর ওই দিকে চাপ দিব, নেশার দিকে। আর টাকা ঢুকাইবেন আর যাইব, টাকা ঢুকাইবেন আর যাইব। এটা কিন্তু তারা একটা কি যেন বানিয়ে নিছে। হ্যাঁ, মেশিন, টাকা বানানোর মেশিন একটা তারা বানিয়ে নিছে। আপনার কাছ থেকে টাকা তারা নিবেই। আপনি যতই যা কিছু করেন, আপনার কাছে তারা টাকা নিবেই। অর্থাৎ তাহলে আমার কি করা দরকার, যে টাকাটা গেছে ওই পর্যন্ত স্টপ থাকে। আর যদি আপনি যেই জব করেন বা কর্ম করেন, বা ধরেন যে গ্রামে রাজমিস্ত্রি কাজ করেন, গ্রামের কৃষি কাজ করেন, যাই কিছু করেন, ওই কাজটারে প্রাধান্য দেন, ওই কাজটারে হইলো মন দিয়ে কাম করেন। তাইলে দেখবেন যে আপনার ওই দিক দিয়ে আর নেশা থাকবো না। আপনি ওই যে জয়ের দিকে যে মন যাবে, ওই দিক না দিয়ে আপনার যে কর্মস্থল, ওই কর্মস্থলে আপনি পুরা মনটা লাগাই দেন, দেখবেন যে ওই দিক দিয়ে আর চিন্তাধারা থাকবে না। আর সর্বপ্রথম কাজ যেটা হইল, যে পর্যন্ত গেছে আপনি ওই পর্যন্তই স্টপ রেখে দেন, এখান যাব না বেশি। আজকেই আজকেই ওই পর্যন্তই মনে মনে নিয়ে ফেলান যে আজকে যদ্দূর গেছে ওই পর্যন্তই আমি স্টপ। তাইলে কিছু করা হয়তো সম্ভব। আর সম্ভব আপনাকে করতে হবে। এই মরণ ফাঁদ থেকে আপনাকে বাইরে দিব, যেমনি হোক আপনাকে বাইরে দিব ওই মরণ ফাঁদ থেকে। কোনো সময় এই মরণ ফাঁদের চিন্তা করা যাইব না, বা করুন যাইব না। দরকার কি ভাই, আল্লাহ কখন কারে কি করবে এটাও আপনি নিজে চিন্তা করতে পারবেন না। আপনার গেছে 20 লাখ, 30 লাখ, 50 লাখ। আমার মামার কথা কালকে তো বললামই, 74 লক্ষ টাকা আমার মামার গেছে। মামা এখন এই কথা বলতেছে, এখন ইনশাল্লাহ মামা আমার সে মনে করেন যে 23,000 টাকা বেতন পায়। 23,000 টাকা বেতন পাইয়ে এই বউ নিয়ে আইসে, আবার বউ চাকরি করে। বউ তো মিলা দেখেন যে 30-35 হাজার টাকা তার থাকতেছে। কয়লে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ টামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আল্লাহ আমি সেই আগের দিনে আমার ফিরে নাও। আগের না, দিনটা তো আর ফেরত আসবে না, কিন্তু আগের যে সময়টা, যে সময় যেভাবে চলছে, এই সময়টা আল্লাহ তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আর
যে পর্যন্ত আপনাদের টাকাটা গেছে, যত টাকা যত অ্যামাউন্টটা গেছে ওই পর্যন্ত স্টপ দেওয়া, ওই পর্যন্ত স্টপ দিতে হবে। সর্বপ্রথম টিপস এটাই। অবশ্যই কথাগুলো সুন্দরভাবে শুনবেন, মাথা খাটাইয়া কথাগুলো শুই না, তারপরে এলো বিচার বিশ্লেষণ কইরা যে না স্যারাটা কি কইতাছে, স্যারটা কি সত্য কথা কইবার নিছে না না মিথ্যা কথা কইবার নিছে, এটা মাথায় সবসময় রাখবেন। টাকা ভাই, টাকা উপার্জন করা খুব কষ্ট, অনেক কষ্টের টাকা উপার্জন করতে হয়। শ্রম, মাথা, বুদ্ধি খাটাইয়া, তারপরে মানুষের ঝাড়ি ঝপটা হই না টাকা ইনকাম করতে হয়। লাইফটা এত সোজা ফেলাই দেন না। অনেকেই আত্মহত্যা পর্যন্ত করছে এই যে অনলাইন জুয়ায় টাকা নষ্ট করে, এরকমের রেকর্ড কিছু আছে। ডাইনি ভাবে তাকান, দেখেন কি হইতাছে না হইতাছে। এগুলা যখন আপনি দেখবেন, তাকাবেন, তখন ইনশাল্লাহ অটোমেটিক আপনার আল্লাহ আপনার জ্ঞান দিব মাথায়, বা আপনার ভিতরে আল্লাহ রহমত নাজিল করবো। কিন্তু ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে সবসময় নিয়ামত চাইবেন। আল্লাহ, হে আল্লাহ তুমি রহিম রহমান, তুমি কি না পারো, সবকিছু পারে আল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হইব। আর যতদূর গেছে এই পর্যন্ত আপনি স্টপ দিতে হইব। আমি এই কথাটা আমি বারবার বললাম, তার কারণ কি, যত দূর গেছে আপনি, যত দূর জয়টা গিয়ে গেছে ওই পর্যন্তই শেষ, স্টপ দেন। তারপরে ভিডিওতে আবার টিপস দিচ্ছি কিভাবে ওই পথ থেকে সরে আসুন নবো, এই এই টিপসই আপনারা পাবেন। যাই হোক, ভিডিও লম্বা হয়ে যায়, লম্বা না করি, ছোট ছোট করে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।